তাআলা তোমাদেরকে জানায়া দিচ্ছে, তোমরা শোনো, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে যতগুলো জীব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবের মরণ আছে, প্রত্যেক জীবের শেষ আছে, প্রত্যেক জীবের মরণ আছে। কোন জীবকে, কোন প্রাণীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়ামর বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেন নাই। মরণ তার রয়েছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, যে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছে, এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। এখান থেকে তোমাদেরকে যেতে হবে। মরণ তোমাদের গ্রাস করবে, মালাকুল মউত তোমার শিয়রে গিয়ে দাঁড়াবে, তোমার কাছে গিয়ে হাজির হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, দুনিয়ার সময় তোমার শেষ হয়ে যাওয়ার পরে পরকাল হবে রে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, তোমাদের মরণের পরে যে জীবনটা শুরু হবে সেটা হলো পরকাল, সেটা হলো পরকাল। পরকালে আল্লাহ তাআলা এই পার্থিব জগৎকে ধ্বংস করার পরে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ সবাই যেন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিসাবের দিন তৈরি করবেন, হিসাবের দিন, বিচারের মাঠ তৈরি করবেন, সেটা হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জীবনে তুমি যে কর্ম করেছো রে বান্দা, তুমি যে কর্ম করো, এই কর্মের প্রতিদান, এই কর্মের ফল তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। রে বান্দা, পৃথিবীতে যদি তুমি একটা রায় সম পরিমাণ যদি গুনাহ করো, এই গুনাহ তোমার সামনে প্রকাশ হয়ে যাবে, এর বদলাও তুমি পেয়ে যাবে। বান্দা রে, রে আমার বান্দিরা, যদি পৃথিবীর বুকে তুমি একটা যাররা পরিমাণ যদি নেকির কাজ করে থাকো, এরও বদলা তোমাদেরকে বুঝিয়ে দেব, পরিপূর্ণ বদলা তোমাদেরকে দিয়ে দেব হাসরের ময়দানে। বিচারের পর কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময়ে তোমরা পেয়ে যাবে, সব যেন বহির প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা অন্য আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আদম সন্তান সন্ততি শুনে নাও, ওয়া ইন্না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা রে, যদি তুমি একটা পৃথিবীর বুকে একটা যাররা পরিমাণ ধূলিকণার নাই যদি একটা নেকির কাজ করো, এই নেকির কাজ, এই নেকিটাও তোমার সামনে তুলে ধরা হবে, এটারও তুমি বদলা পেয়ে যাবে, তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে, লুকায়িত রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন নেকির কথা, আর এক আয়াতে বলছেন পাপের কথা। যদি তুমি যাররা পরিমাণ ধুলি কণার নাই যদি একটা গুনাহ করে থাকো, পাপের কাজ করে থাকো, এই পাপের কাজের বদলাও তুমি পেয়ে যাবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। বান্দা রে, তোমাদের দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে যে আমি প্রেরণ করেছি যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যটা কতটা তুমি বজায় রেখেছো, কতটা তুমি নিজের মন মানে চলে, কতটা আমার কথা মেনে চলেছো রে বান্দা। বান্দা রে, কিয়ামত যেই দিন হবে সেই দিন তোমাকে পরিপূর্ণ তোমার কর্মফল প্রতিদান, কর্মফল তোমাকে প্রদান করব। সেই দিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই দিন তোমার কর্মফল পাওয়ার পরে তোমাকে যদি জাহান্নাম
জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়, জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়। তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো, তোমার আমলের বদলা পেয়ে তুমি যদি সেই আমলের বদলায় নেকির বোঝা দিয়ে তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো, জান্নাতে প্রবেশ করতে পারো, বান্দারে বান্দিরে ফাকাদ ফাজা, তুমি হলে কামিয়াব, তুমি হলে সফল কাম, তুমি হলে লাভবান, তুমি হলে সফল কাম। তোমার দুনিয়ার জিন্দেগিটা কাজে লেগেছে, দুনিয়ার জিন্দেগিটা তোমার সফল হয়েছে, তোমার পরকাল সফল হলো, পরকাল তোমার কামিয়াব হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়াতে যা আমি আপনি করে এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে প্রতিদান আমাকে আপনাকে দেবেন। আমি আপনি সৎ কর্ম করব, সেটারও ফল পেয়ে যাব, অসৎ কর্ম করব, সেটারও ফল পেয়ে যাব। এবার ফল পাওয়ার পরে যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলাম, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম, জান্নাতের অধিবাসী হতে পারলাম, তো আল্লাহ বলছেন বান্দা তুমি কামিয়াব হয়ে গেলে, তুমি সফল কাম হয়েছ। মরণ পাখি এসে যে দেন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি এসে যে দেন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, পরকালে যেতে হবে সবে কিছু ছেড়ে। জান্নাতে জাহান্নামের কথা মনে পড়ে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা পোশাক দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবি তুমি খালে গাতে, থাকবি পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার জীবনের বদলা তোমাকে দেব, আমলের বদলা তোমাকে দেব পরকালে, পরিপূর্ণ বুঝিয়ে দেব। তারপরে আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল, হিসাবের পরে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, সে হচ্ছে কামিয়াব। এই আয়াতের শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একটু কথা বলেছেন, সতর্কবাণী। সেটা আল্লাহ বলছেন বান্দা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও,
রে আমার বান্দা বান্দি মোমেন মোমেনা তোমরা শুনে নাও, যে দুনিয়ায় তোমরা রয়েছো, যে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছে, এই পার্থিব জগৎ তোমার কাছে ধোঁকা ছাড়া কিছু নয়। এই পার্থিব জগৎ হলো চাকচিক্য, এটা হলো মোহ মায়ার জায়গা, এটা হলো ধোঁকার জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষে এই কথাটা জানিয়ে দিলেন, তার কারণ হলো রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন, রে মুমিন মুমিনা, তুমি যদি তোমার জীবনকে সফল করতে চাও, পরকালে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, বান্দারে এ দুনিয়া ধোঁকার জায়গা, এ দুনিয়া হলো ধোঁকার জায়গা। এ দুনিয়ায় তুমি সতর্ক ভাবে চলো, দুনিয়ার মোহে পড়ে যেও না, দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। তুমি নিজেকে ধোঁকা থেকে বাঁচিয়ে রাখো, এই দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। রে আল্লাহর গোলাম, যে দুনিয়ার ধোঁকায় পড়ে যাবে, দুনিয়াতে নিজেকে অমর মনে করে, সে পরকালকে ভুলে থাকবে, সে ব্যক্তি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম থেকে যে বেঁচে গেল, আমার আল্লাহ বলে দিলেন, বান্দা সে কামিয়াব হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল। তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা হতে পারে, যে জায়গা থেকে বেঁচে যাওয়ার পর, বেঁচে যেতে পারলে আল্লাহ তাআলা নিজে নিজের ভাষায় বলছেন, বান্দা তুমি কামিয়াব হয়ে গেলে। তাহলে জাহান্নাম কত কঠিন রে মায় আমার বোন, ভাই বাবা জান, ওই কঠিন জাহান্নাম নিয়ে কয়েকটা আয়াত আপনার সামনে তুলে ধরে, নবীর বাণী আপনার সামনে তুলে ধরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা রে বান্দা, বসে থাকার জায়গা, সেখানে আরামদায়ক জায়গা নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসাবে, বসে থাকার জায়গা হিসেবে, বস্তি হিসেবে জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা। সেখানে সুখ শান্তি বলে কিছু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বাপজান, মা জননী, আমরা বসে আছি, আরামে বসে আছি না? আরামে বসে আছি। আল্লাহ বলছেন, বান্দা জাহান্নামটা বসে থাকবে, আরামে থাকতে পারবে না। শুয়ে আছো আরামে, দুনিয়ায় তুমি শুয়ে আছো আরামের বিছানায়, জাহান্নামের বিছানা আরামদায়ক নয়, সেটা হবে নিকৃষ্ট, সেটা হবে জঘন্য, সেটা হবে কষ্টকর, সেটা হবে কষ্ট কাঠিন্যের জায়গা, সেটা হবে কষ্টকর জায়গা। বসবাস স্থান হিসেবে জাহান্নাম বড় কঠিন জায়গা। তাই আল্লাহ বলছেন, বান্দারে যে জাহান্নাম থেকে বেঁচে গেল, সে কামিয়াব হয়ে গেল। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি এ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমি আপনি জাহান্নামের পথে চলছি। আমার আপনার আমল যেন শত হয় না। পরকালে জাহান্নামে জাহান্নামীদেরকে কঠিন জাহান্নামে যখন আল্লাহ তাআলা দিয়ে দেবেন, ওই পাপীরা আজকে যারা পাপ করে জাহান্নামে চলে যাবে, পাপীরা আল্লাহর কাছে আর্তনাদ করবে দ্বিতীয়বার দুনিয়ায় আসার জন্য। আমার আল্লাহ তাদেরকে সময় দেবে না, দেবে না, দেবে না। আয়াত শুনে জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহ তাআলা কেন বললেন যে জাহান্নাম থেকে যে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করে গেল, জাহান্নাম থেকে যে বেঁচে গেল সে কামিয়াব। কেন আল্লাহ বলেছেন? আয়াত শুনেন রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, তোমার এখনো কর্ণ শুনতে পায়, এখনো তোমার সময় আছে। বান্দা শোনো, জাহান্নামীদেরকে, পাপীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, কঠিন জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে, তারা চিৎকার করবে, সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এ আমার বান্দে তোমরা শোনো, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী
কুন্না না'মালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পাপীরা যখন পাপ করে পাপীর কারণে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব যখন সহ্য করতে পারবে না, চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে তাদের চিৎকারে। সারা জাহান্নাম জুড়ে, সারা জাহান্নাম জুড়ে যেন একটাই ভাষা ভেসে আসবে, রব্বানা রব্বানা বলে পাপীরা চিৎকার করবে, রব্বানা বলে পাপীরা চিৎকার করবে, আর বলবে আখরিজনা, ও আমাদের রব, আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। মাবুদ রে, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আগুন সহ্য হয় না, শরীরের চাম পুড়ে গেল, শরীরের রক্ত মাংস যেন সব পুড়ে গেল, আল্লাহর সহ্য হয় না, আমাদেরকে তুমি বের করে দাও। চিৎকার করবে, রব্বানা বলবে, চোখের পানি ঝরাবে আর কাঁদবে, আল্লাহ তুমি আমাদের বের করে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও। মাবুদ রে, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়িনি, হে রব্বুল আলামিন দুনিয়াতে পর্দা করে চলিনি, রব্বুল আলামিন তোমার দেখা পথ, তোমার ইবাদতে তুমি সৃষ্টি করেছিলে, তোমার ইবাদতে আমি যাই নাই, রব্বুল আলামিন আমি আমার মন মানি চলেছে, নিজের মন মানি চলেছে, দুনিয়ার মোহে পড়ে থেকেছে, সৎ আমল করিনি। আল্লাহ মাবুদ রে, তুমি আমাকে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, না'মাল সালিহান, আল্লাহ আমরা সৎ আমল করব, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু, যে আমলের কারণে, যে পাপের কারণে, যে পাপের কারণে জাহান্নামে এসে শাস্তি ভোগ করতে হচ্ছে, আল্লাহ সে শাস্তিগুলোকে, সেই পাপগুলোকে আর করব না, রব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রেরণ করে দাও, দুনিয়ায় আবার পাঠিয়ে দাও। আল্লাহর কাছে আর্তনাদ করবে জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দেবেন? আল্লাহ বলবেন, বান্দা রে পাপীরা, রে জাহান্নামীরা, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দিই নাই, তোমাদেরকে কি আমি বয়স দিই নাই, তোমাদেরকে 60, 70, 80, 100 বছরের জীবন দিয়েছিলাম, তোমাদেরকে 100 বছরের জীবন দিয়েছিলাম, কাউকে 20, কাউকে 30, কাউকে 40, 50, 80, 70, 80, 100 করে আমি বয়স দিয়েছিলাম, বান্দা দিয়েছিলাম কিনা তোমরা বলো। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের বয়স দিই নাই, তোমাদেরকে কি আয়ু দিই নাই, তোমাদের দিয়েছিলাম এবং তোমাদের বিবেকবান বানিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, বান্দারে সেই জীবনে তোমার দুনিয়াবি জিন্দেগিতে তোমাকে আমি পার্থক্য করার ক্ষমতা দিয়েছিলাম, তোমার ভিতরে এমন সফটওয়্যার ছিল যে তুমি ভালো মন্দ বুঝতে পারছিলে, তোমার কাছে এইরকম যন্ত্র ছিল যে তুমি ভালো এবং মন্দ বুঝতে পারছিলে, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল, সব তোমার কাছে তোমার ব্র্যান্ডে ছিল। এ বান্দা, সে সময় যদি আমার উপদেশ গ্রহণ করে একটু বিবেকটা তুমি কাটিয়ে দেখতে, তোমার মরে যাওয়া বিবেকটা যদি তুমি একটু যদি চেতনা তোমার ফিরাতে, বান্দারে, তাহলে তোমাকে আজকে এরকম অবস্থায় হতে হতো না। এ বান্দা, তোমাদের মরে যাওয়া বিবেককে, তোমাদের মরে যাওয়া বিবেককে, তোমাদের মৃত বিবেককে জীবিত করার জন্য আমি আল্লাহ ওয়াজাআকুমুন নাযীর, যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম। নবীরা তোমাদের সামনে কথা তুলে ধরেছিল, জাহান্নামের কথা বলেছিল, পাপের কথা বলেছিল, পাপ করলে গুনাহ করলে শাস্তি হবে এইরকম, আল্লাহর জাহান্নাম এত কঠিন, আল্লাহর জান্নাত এত আরামদায়ক, তোমাদের সব বলেছিল, কিন্তু তোমরা নিজের মন মানি চলেছো। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন মা বোন, সামনের দিকে আসে, একটু আল্লাহর রাস্তায় চলে আসে, জায়গা একটু ফাঁকা দেবেন, এইদিকে ফাঁকা দেবেন, রাস্তা দেবেন, আপনারা বসে আছেন তো আর বলবো না, রাস্তা দেবেন, যেনারা পেছনে আছেন চলে আসবেন সামনের দিকে, আল্লাহর রাস্তার সামনের দিকে চলে আসবেন, লজ্জার কোনো কারণ নেই, দিন শিখতে এসেছেন,
জি, দিন শিখতে এসেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে এসেছেন, আপনাদেরকে শোনাতে আমি এসেছি। আল্লাহ তাআলা আমাকে পৌঁছে